কি খুবই হতাশ। আশেপাশের সবাই সফল হচ্ছে কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন। সৃষ্টিকর্তার প্রতি খুবই রাগ। একটা জিনিস কি ভুলে গেছেন? শুনেন একটা গল্প বলি। তো একদিন সাগরের মাঝ বরাবর দিয়ে একটা জাহাজ যাচ্ছিল। সাগরের সেই মাঝ বরাবর দিয়ে এক জাহাজ যাচ্ছিল। তো ঝড়ের কবলে পড়ে সেই জাহাজটি আর কি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বিচূর্ণ হওয়ার পর তো সেখানে সকলেই মানে বেঁচে না থাকলেও একজন ব্যক্তি আর কি, একজন মানুষ বেঁচে ছিল। তো সে সাঁতার কেটে মানে কিছু মতে সে জঙ্গলে চলে আসলো। জঙ্গলে আসার পর সে মানে অনেক জাহাজকে সিগন্যাল দিতে থাকলো যে সে কোনোভাবে যেন বাড়ি ফিরতে পারে। কিন্তু তার সব চেষ্টায় না ব্যর্থ হয়ে গেল। যে না, সে নিয়তির ইতিহাস মেনে সেখানেই বসবাস করতে শুরু করলো। আর আর সে তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রে মাছ সংগ্রহ করতে গেল। সে প্রতিদিনের ন্যায় মানে তার ক্ষুধা নিবারণের জন্য মাছ সংগ্রহ করে তারপর সে থাকার জন্য একটা ঘর তৈরি করলো। সেই ঘর তৈরি করার পর সে মানে তার রাতের খাবারের জন্য আবার সমুদ্রে গেল মাছ সংগ্রহ করার জন্য। তো মাছ নিয়ে আসলো। তারপর সকালে আবার গেলো তোর মানে ক্ষুধা নিবারণ করার জন্য আবার গেল সে মাছ সংগ্রহ করতে। মাছ সংগ্রহ করে নিয়ে আসার পর সে দেখতে পেল যে তার ঘরটি আগুনে জানি পুড়ে ছাই হয়ে গেল। তো সে উপরে তাকিয়ে সৃষ্টিকর্তাকে বলল, হে সৃষ্টিকর্তা, আমার তো এটাই ছিল, তুমি এটাও আমার কাছ থেকে কেড়ে নিলে। আর মানে খুবই একটা রাগ ছাড়ছিল আর কি সৃষ্টিকর্তার উপর। সে তারপর চিন্তা করলো বা ভাবলো যে না, আমি আর বাঁচবো না, আমি আর বেঁচে থাকতে চাই না। সে মৃত্যুর জন্য সে তার আত্মহত্যার জন্য সমুদ্রের দিকে পা বাড়ালো। পা বাড়াতেই সে সমুদ্রের দিকে কাছে পৌঁছানোর পর সে যখন আত্মহত্যা করবে ঠিক সেই মুহূর্তে এক নাবিক এসে তার কাছে হাজির হলো। যে আর তখন সে ভাবতে শুরু করলো যে এতদিন আমি বাঁচার জন্য বা আমার বাড়ি ফেরার জন্য আমি যত বা যেরকম চেষ্টা করছিলাম, এতদিন আমার কাছে আমাকে বাঁচানোর জন্য কেউ আসলো না। আর আমি যখন আত্মহত্যা করতে যাচ্ছিলাম তখনই এক নাবিক আমার কাছে আসলো। তখন সে তাকে জিজ্ঞাসা করলো যে এতদিন আমি এত কিছু করলাম, আপনার আমাকে বাঁচানোর জন্য কেউ আসলো না, আপনি কিভাবে আমার কাছে আসলেন? তখন সেই নাবিক তাকে জিজ্ঞেস করলো যে দেখেন, আপনি যে আপনার আগুন বা সেই ধোঁয়া দিয়ে আমাকে সিগন্যাল দিচ্ছিলেন, আপনি আপনার সেই সিগন্যাল দেখেই আমরা আপনাকে বাঁচানোর জন্য এখানে আসি। তখন সে ভাবলো মানে সৃষ্টিকর্তার দিকে কখনোই হতাশ হবেন না বা নিরাশ হবেন না। সৃষ্টিকর্তা কখনোই কাকে নিরাশ করেন না, সবাইকে তার শ্রেষ্ঠ সময়ে উত্তম উপহারটি দিয়ে দেয়। মানে উত্তম সময়ে তার শ্রেষ্ঠ উপহারটি দিয়ে দেয়। সৃষ্টিকর্তার প্রতি কখনোই বিশ্বাস বা ধৈর্যটুকু হারিয়ে ফেলবেন না। সৃষ্টিকর্তা জানেন আমাদের জন্য কখন কোন জিনিসটা দরকার বা কোন জিনিসটার প্রয়োজন। তো কি বলবো, বিশ্বাস হারাবেন না, এটুকুই বলবো। আর পরিশ্রম কখনোই ছাড়বেন না, হাল ছাড়বেন না, একদিন না একদিন আপনি সফল হবেন। তো ভালো থাকবেন সবাইকে নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।